শব্দের চেয়ে প্রায় 4.6 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম KH-22 মিসাইল দিয়েই 2026 সালে এসে কিয়েভে সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া। আচমকা আঘাত হেনে ইউক্রেনের ওপর কৌশলগত ও মানসিক চাপ বাড়ানোই ছিল মস্কোর মূল লক্ষ্য। কিয়েভের সামনে নিজেদের আধিপত্য প্রদর্শনের একটি উপায় হিসেবেই এই মিসাইলকে বেছে নেয় রাশিয়া। রুশ সেনাবাহিনী জানে প্রায় হাইপারসনিক গতিতে উঠতে সক্ষম এই মিসাইল ধ্বংস করা অত্যন্ত কঠিন। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাবারুদের সীমাবদ্ধতা সম্পর্কেও ভালোভাবে অবগত রাশিয়া। ফলে তাৎক্ষণিকভাবে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা কিয়েভের জন্য বড় চ্যালেঞ্জ। আকারে বড় হওয়ায় গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনার জন্য KH-22 মিসাইলকে উপযুক্ত মনে করছে রাশিয়া। বিশেষ করে সোভিয়েত যুগে তৈরি এসব মিসাইল এখনো রাশিয়ার অস্ত্র ভান্ডারে বড় পরিসরে মজুত রয়েছে। নষ্ট হওয়ার আগেই ইউক্রেন যুদ্ধে এগুলো ব্যবহার করে সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি এড়াতে চাইছে মস্কো। পুরনো মজুত কাজে লাগিয়ে যুদ্ধের খরচ কমানো রুশ কৌশলের একটি অংশ। শক্তিশালী মিসাইল হামলার মাধ্যমে ইউক্রেনে বড় পরিসরের যুদ্ধের আশঙ্কা আরও উস্কে দিল রাশিয়া। যদিও পুরনো প্রযুক্তির হলেও এগুলো এখনো ভয়ঙ্করভাবে ধ্বংসাত্মক। তাই কিয়েভের আকাশ